শিবে আমার গো हम भाई फ्री फ्री नहीं सुनाएंगे চমকাবে নসিবে আমার গো চুমে সে মাটি মদিনার গো জোরে বলেন না সুবহানাল্লাহ চমকাবে নসিবে আমার গো চুমে সে মাটি মদিনার গো গো বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল আল্লাহু আল্লাহ বলে তোলো বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল আল্লাহু আল্লাহ বলে তোলো পার রবে না বাধা বিপদার গো রবে না বাধা বিপদার গো জীবনে সফরে তোমার গো চমকাবে নসিবে আমার গো চুমে সে মাটি মদিনার গো জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ গো ও মাঝি দাও ছেড়ে সফিনা যেতে চাই আমি সুদূর মদিনা দেরি করো না মিছে আর গো দেরি করো না মিছে আর গো দিদারে নবী মুস্তাফার গো চমকাবে নসিবে আমার গো চুমে সে মাটি মদিনার গো একবার সকলেই বলেন তো মন খুলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একবার সুবহানাল্লাহ গো চিনলে সেই নূর নবীর রওজা খানা দোজখী হতে আমায় হবে না আল্লাহর নবী বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যেই লোক আমি নবী আমার রওজার জিয়ারত করলো ওই যে সবজে গুম্বাদ এই গম্বুজের যে জিয়ারত করলো আমি নবী সেই লোকটার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল কিয়ামতের দিন গো চিনলে সেই নূর নবীর রওজা খানা দোজখী হতে আমায় হবে না আলোতে পুর পরকাল গো আলোতে পুর পরকাল গো পেয়ে সেই রহমতের দিদার গো চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো শেষ ছন্দ পড়ে দিই একবার মন খুলে সবাই হাত উঠিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বলেন তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই মাঝে বললে হ্যাঁ अल्लाह अकबर ऐसे बोलो दिल से निकलेगा हाँ अल्लाह तेरा नाम ले रहा हूँ আল্লাহর কসম আপনি যেদিন থেকে আল্লাহকে মন থেকে আপনি আল্লাহকে এত ছোট কেন মনে ভাবছেন
আপনার কি মনে হয় যে আল্লাহ আপনার কথা শুনে না, এটা হয় না, ওটা হয় না, ওইখানে হয়তো না? আরে তোমার ঈমান, তোমার আকীদা, আল্লাহর সাথে তোমার প্রেম ভালোবাসাটাকে তুমি একবার কঠোর ভাবে করে দেখো, আল্লাহ কত মহান তুমি জানতে পারোনি এখনো। আল্লাহ কোরআনে বলছেন, হাদিসে কুদসির মধ্যে বলছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় একটা চ্যালেঞ্জিং আয়াত দিচ্ছে শুনেন, সরি কত বড় একটা চ্যালেঞ্জিং কথা বলেছেন আল্লাহ হাদিসে কুদসির মধ্যে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, হে আদমের সন্তানেরা, তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত যত আসবে, ইনসাকুম ওয়া জিন্নাকুম, সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি, কামু ফি সাঈদিন ওয়াহিদ, তারা যদি একটা বিশাল বড় ময়দানে দাঁড়িয়ে যায়, একটা বিশাল বড় ময়দানে দাঁড়িয়ে যায়, ফাসআলুনি, আর সবাই যদি আমার কাছ থেকে চাইতে শুরু করে, আল্লাহ আমাকে গাড়ি দাও, আল্লাহ আমাকে বাড়ি দাও, আল্লাহ আমাকে নারী দাও, আল্লাহ আমাকে ধন সম্পত্তি দাও, আল্লাহ আমাকে 1 লক্ষ বিঘা জমির মালিক বানিয়ে দাও। আল্লাহ বলছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়ান্ট, তুমি যা চাইবা, মা তাশা, তুমি যা কিছু চাইবা। আল্লাহ বলছেন, ফাআতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু, আমি আল্লাহ যদি প্রত্যেকটা মানুষের মনোকামনা অনুযায়ী প্রত্যেকটা জিনিস আতা করে দেব, আমি যদি প্রত্যেকটা মানুষের ইচ্ছা, ডিজায়ার, আকাঙ্ক্ষা অনুযায়ী সবকিছু যদি সবাইকে দান করে দিই, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, তো আমার ধনভাণ্ডারে কত কি আছে তোমরা জানো? আমার ধনভাণ্ডার থেকে তোমাদের চাওয়া পাওয়ার সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও আমার ধনভাণ্ডার থেকে ততটুকুও কমবে না যতটুকু একটা সুইকে যদি আপনি বিশাল বড় সমুদ্রের মধ্যে রেখে দেন, আর ওই সুইটাকে উঠান, আর সুইয়ের নোকে যতটুকু পরিমাণ জল আসা সম্ভব, আল্লাহ বলছে সমস্ত জিনের, সমস্ত মানুষের আগের আর পরের সবার যদি মনোকামনা আমি আল্লাহ পূর্ণ করে দিই, ততটুকুও আমার ধন ভাণ্ডার থেকে কমে যাবে না। তিনি হচ্ছেন খোদা, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। তুমি ভাবছো যে শুনে না কেন আল্লাহ, আল্লাহ দেয় না কেন? ডাকার মতো তুমি ডাকছো না, ডাকার মতো ডাকলে খোদা কেমন শুনে না? আরে শুনবে। আল্লাহ কোরআনে বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই যে হাবলে ওয়ারিদ, যেই রডটা দিয়ে আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এটাকে টিপে ধরলে শ্বাস বন্ধ। আল্লাহ বলছেন, এই শ্বাস প্রশ্বাস নেওয়ার রডটার থেকেও তো আমি আল্লাহ তোমার কাছে আছি, আর তুমি বলছো যে আল্লাহ তোমার কথা বলে শুনে না। আরে মন থেকে তুমি আল্লাহকে ডেকে তো দেখো, ইস্তেগফার করে তো দেখো। বালা মুসিবতে পড়বা, যতই বড় বালা মুসিবত হোক না কেন, আল্লাহর কসম ঠান্ডা জল দিয়ে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে 11 বার ইস্তেগফার করে, সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে 2 রাকাত নামাজ পড়ে আপনি সাজদায় লুটিয়ে পড়ে যদি একবার বলেন যে আল্লাহ আমি মুসিবতে আছি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহর কসম যদি আপনি না বাঁচেন তাহলে আমাকে, তোমার আকীদাই নাই, তোমার ঈমান নাই, তুমি জানো না আল্লাহকে ডাকতে কিভাবে ডাকতে হয়। ও তুমি আল্লাহর নাম নিবা না, মুসিবতে পড়েছো, ঘুরে বেড়াচ্ছ এখানে ওখানে, ফেসবুকে লিখছো, বন্ধু বান্ধবকে জানাচ্ছো, এটা ওটা করে বেড়াচ্ছো, বিড়ি সিগারেট টানছো, গাঁজা টানছো, তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে? তুমি আল্লাহকে ডেকে একবার বলো তো যে আল্লাহ আমি মুসিবতে আছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ব্যাপারে আছে, ইদা আসাবাহু শাইউন গাদারা ইলা সালাত, আল্লাহ নবীকে যখনই কোনো মুসিবত আসতে তখনই আল্লাহ রাসূল নামাজের দিকে ফিরে যেতেন। 5 ওয়াক্তের নামাজ পড়েন, আল্লাহর কসম আপনার জীবনের 90% প্রবলেম তো এমনিতেই সলভ হয়ে যাবে। এটা আমার নিজের জীবনের প্র্যাকটিক্যালি দেখা একটা আমল। যাই হোক, সময় একদম শেষের দিকে, একটা ছন্দ পড়ে দিই, একবার সকলে বলুন সুবহানাল্লাহ। अब वो देखना पड़ेगा, उर्दू तो है नहीं, वो भी देखना पड़ेगा। ওই এটাই শেষ ছন্দটা পড়ে দিয়ে একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। গো চিনলে সেই নূর নবীর রওজা খানা, দোজখী হতে আমায় হবে না।
আলোতে পুর পরকাল গো, পেশি রহমতের দিদার গো, চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। জোরে বলেন সুবহানাল্লাহ গো মিটাবো এই মনেরই জ্বালাকে, প্রাণ ভরে দেখে আল্লাহওয়ালাকে। মিটাবো এই মনেরই জ্বালাকে, প্রাণ ভরে দেখে আল্লাহওয়ালাকে। হবে চুরমার মনের আধার গো, হবে চুরমার মনের আধার গো, পেয়ে সেই রহমতের দিদার গো, চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। সম্মানিত শুনি আমার